শ্রাবণ মাসের প্রথম সোমবার শেওড়াফুলি থেকে তারকেশ্বর গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালতে, কিন্তু শেষ পর্যন্ত আমার অবস্থা যে এমন হবে সত্যিই ভাবিনি। বর্ধমান স্টেশন থেকে মেনলাইন লোকাল ধরে সোজা পৌঁছে গেলাম বৈদ্যবাটি। তারপর ঘট কিনে চলে এলাম হাতিশালা মহাশ্মশান ঘাটে। গঙ্গা স্নান করে ঘটে জল নিয়ে রওনা দিলাম 42 কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। 5 বছরের বাচ্চা থেকে শুরু করে গৃহবধূ, বয়োজ্যেষ্ঠ মানুষ সকলেই শারীরিক কষ্টকে তোয়াক্কা না করে মহাদেবের প্রতি অটুট বিশ্বাস আর ভক্তিকে সাথে নিয়ে হেঁটে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বিভিন্ন জায়গায় ভক্তদের জন্য জল শরবত, খিচুড়ি, সিঙ্গারা, সুজি সবকিছুই দেওয়া হচ্ছিল। দুপুর 3:10 নাগাদ বৈদ্যবাটি থেকে প্রায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম ডাকাতকালী মায়ের মন্দিরে। ডাকাতকালী মায়ের মন্দির থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম কামারকুণ্ডু ফ্লাইওভারের কাছে। কামারকুণ্ডু ফ্লাইওভার থেকে প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে রাত 8টা নাগাদ আমরা পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে। পায়ে প্রচন্ড হাড়ে ব্যথা হলেও সারা রাত হেঁটে শেওড়াফুলি থেকে 31 কিলোমিটার পথ অতিক্রম করে রাত 12:15 নাগাদ আমরা পৌঁছালাম তারকেশ্বর গেটে। তারপর ভোর 3:45 নাগাদ মন্দির প্রবেশের গেটগুলোর কাছে পৌঁছে যাই এবং বহু কষ্টে সকাল 7:30 নাগাদ বাবার মাথায় জল ঢেলে বুঝলাম এই যাত্রায় কষ্ট ঠিক কতটা। চ্যানেলে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসতে পারেন, সাথে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।